হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে দুধ সুজি। দুধ সুজি তোমরা কম বেশি বাড়িতে কিন্তু সবাই তৈরি করেছো। চলো সহজ পদ্ধতিতে আমি দেখাবো আজকে কিভাবে তৈরি করব। প্রথমেই আমি বাটির মধ্যে দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে আমি গরম হতে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। কিন্তু দুধটা দেখো আমার কিন্তু ফুটে উঠেছে। দেখো দুধটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। 100 গ্রাম সুজি ব্যবহার করেছি আমি এখানে। এবার শুকনো খোলায় আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 3-4 মিনিট সুজিটাকে ভেজে নিচ্ছি। কিন্তু আমি গ্যাসের ওভেনটাকে লো করে কিন্তু সুজিটা ভাজছি। হাই ফ্লেমে দিলে কি হবে, সুজিটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি সুজিটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যেই আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি আগে ভেজে নেব। দিয়ে কাজু বাদামটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিশমিশটাও আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। দিয়ে ভালো করে কিন্তু আমি 1-1.5 মিনিট নাড়িয়ে নেব। যদি আমার রান্নার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটাকে কিন্তু এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এটা ভালো করে আস্তে আস্তে কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে সুজিটা। দেখো এরকম করে আস্তে আস্তে নাড়াতে হবে। আমি ভালো করে আস্তে আস্তে কিন্তু সুজিটাকে দেখো নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো দেখো আমার সুজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দুধ সুজিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার বাটিতে ঢালার পালা। দেখো বাটিতে ঢেলে নিয়েছি। এবার পরিবেশন করব। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।